ছাত্রদলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া, কারণ ওনাকে কেউ ভোটে দিয়ে ক্ষমতায় বসায় নাই, ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? সে নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাতে দিবে। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে। অনেকেই ফাঁসিবাদের সুযোগ নিয়ে গত দীর্ঘ 15 বছর ধরে চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে। আপনি এটা যদি চিন্তা করেন, এক দল যিনি 16 বছর খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছে তাদের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, আর একদল 16 বছরে খায় না, 16 বছর ধরে খায় না, আর তারা এখন কিরকম যখন তারা আসলে 16 বছর পর খাবার পাবে তাদের আচরণ কেমন হবে বুঝতে পারছেন তো? একটা হায়নার সামনে 16 বছর না খেয়ে যখন হঠাৎ খাবার পায়, আশেপাশের লোকের দিকে তাকানোর সময় আছে কে মরলো আর কে বাঁচলো। সেম ঘটনা হবে বাংলাদেশের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধেও যাবে তারা, এই সমন্বয়করা, এবং এরকম কিছু কথা উঠে আসলো। এবং কেন সবাই এখন পতন চাচ্ছে, সমন্বয়কদের ভুল ধরছেন এই বিএনপি নেতারা, এবং বিভিন্ন ধরনের কথা বলছেন, বেফাস কথা বলছেন তাদের সম্পর্কে। কেন, কি কারণে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ডক্টর ইউনূসের খুব তাড়াতাড়ি পতন চাচ্ছে একদল শ্রেণীর লোক, যারা চাচ্ছে খুব তাড়াতাড়ি তাদের হাতের মধ্যে যেন ক্ষমতা আসে। যদি আমাদের জাতি এবং জনগণ কোনো ভুল একটা সিদ্ধান্ত নিয়ে বসে যে তারা কাকে নির্বাচিত করবে, এই জন্য নির্বাচনের ব্যাপারে খুব একটা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং চলুন আমরা এখন এই ভিডিওটি দেখবো, এবং এই ভিডিওটি দেখার পর আপনারা আরো শিওর হয়ে যাবেন এই ব্যাপারগুলো। তার আগে প্রথমত আপনাদেরকে দেখাবো যে সমন্বয়কদেরকে কিভাবে ধুয়ে দিলেন। আমরা সেই ভিডিওটি একটু দেখি, বিএনপির নেতারা, তারপর আস্তে আস্তে একাধারে সমন্বয়করা কি বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা যাবে, কি আছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলো আমরা ভিডিওটি একটু দেখে আসি। কারণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্রদলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার শেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার শেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব খুব একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়ে আন্দোলন একটা জিনিস, আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখে কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এইখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথা,
সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আবদুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আবদুল্লাহরে চিনেন কিনা, আমার নামও আবদুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আবদুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আবদুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে, মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে। আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আবদুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরাইছে বলেই আন্দোলনের সফলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবের ওই রকম ভূমিকা আছে। রাষ্ট্রের একদম নিম্ন, আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই, কিন্তু ক্যাটাগরি যদি করি, ক্যাটাগরি বৈষম্যই তো। এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল। কোটা আন্দোলন এক জিনিস, স্বৈরাচার হটানো ছিল আরেক জিনিস। যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভৈরা নিয়ে রাখে, হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়? কাউরি কি নাম ধরে সমন্বয়ক দেওয়া হয়েছিল? কাউরি কি বলা হয়েছিল তুমি সংগঠন করো, তুমি বৈষম্য বিরোধীর, তুমি উমুক, তুমি সুমুক, তুমি বিএনপির, তুমি জামাতের, তুমি অন্য? কাউরি কি বলা হয়েছিল? সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল, তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার শেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার শেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার ভূমিকা ছিল। তাহলে কেন শুধু শুধু ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি কইরা আপনারা শুধু শুধু কেন বলতেছেন যে এটা ছাত্রদের ক্রেডিট? হু আর ইউ? আমি ছাত্র, আমি তোমাকে প্রতিনিধিত্ব করি না। তুমি কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারো, বৈষম্য বিরোধীর নেতৃত্ব দিতে পারো ভাইয়া, কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের আম জনতারা দিছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে এই 17 বছর ধরে রাজপথে আন্দোলন করতেছে, তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না। আমি উল্লেখযোগ্য করে কয়েকটা নাম বলি। এই বিএনপির যে বিএনপি নিয়ে কথা বলো, কোথায় ছিলা তুমি? গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো? বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, এদের ভূমিকা কত বড় জানো? আমার তোমার বয়স কত? আমারও বয়স কত? আমার বয়স মাত্র 28। আমি বুঝ হওয়ার পরে আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি। আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এদেশের ওপর, মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করে। আমি শুধু এটাই বলবো, কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরা ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই। তুমি কোঠায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো, তুমি কোঠায় হইছো, তুমি কোঠায় হইছো। যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা।
এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে। কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব খুব একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। দর্শক, তার কথাগুলো আপনি শুনেন, এইভাবে সমন্বয়কদেরকে ধুয়ে দিলেন এবং তারপর এবার সমন্বয়করা অর্থাৎ হাসনাত কি বললেন, এই উপদেষ্টার বিরুদ্ধে তারা যাবেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা যাবেন, কোন কারণে? আর সে ব্যাপারটি একটু দেখে আসি, শুনে নি। অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র না করে প্রয়োজন হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নেব। আমাদের প্রত্যাশা এই সরকারের কাছ থেকে অনেক বেশি, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে, কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে না পেতে দুর্নীতির শিকার হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে, সেটা আমরা বুঝি। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6 আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী 2 বছর পরে ইলেকশন হইলো, বা 3 বছর পরে ইলেকশন হইলো, 5 বছর পরে ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি যদি গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো, প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, দেখেন আপনি এই যে আপনারা দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কালচার ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়
যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো। দর্শক, বাংলাদেশের মধ্যে একটাই যেন চিন্তা, রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বিএনপি, তারা চাচ্ছে কিভাবে আসলে তাদের হাতে ক্ষমতা আসে এবং ক্ষমতা নিয়ে তারা বাহাদুরি করবেন এবং এই বাংলাদেশের মতো অরাজকতা সৃষ্টি করবেন, যা তাদের উত্থানে আমরা বুঝতে পেরে গেছি। আমাদের জনগণরা আর পাগল নেই যে কমপক্ষে বিএনপিকে নির্বাচিত করবে আওয়ামী লীগের পর। আমরা আশা করব আমাদের জনগণ এবার চেষ্টা করবেন যে যাকে দিয়ে আমাদের বাংলাদেশ উন্নত হবে বলে আমরা বিশ্বাস করব, আমরা তাকে নির্বাচিত করব। এই বলে আপনাদের কি মন্তব্য? আসলে আপনারা কাকে কাকে যাচ্ছেন, কে কোন জেলা থেকে কাকে যাচ্ছেন, কোন দল আসলে বাংলাদেশ উন্নতি হবে, আপনার মন্তব্য কি বলে সেটা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা দেখতে চাই হাজার হাজার মানুষের কথা, যে আসলে কাকে সমর্থন করলে বাংলাদেশ সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্ত, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।